এই ডায়নামোটার 3টে কয়েল আছে, এই একটা। এই যে দেখতেছেন এটি একটি 12 ভোল্ট ডায়নামো। এটি দিয়ে ব্যাটারি চার্জ হচ্ছে না। এখন আমি খুলে সার্ভিসিং করে দেখাবো। তো হাতুড় দিয়ে বাড়ি দিয়ে খুলে নিলাম। এখন রুটরটি দেখাবো। দেখুন এই যে রুটরটি খুলে নিলাম। এটি সবটি পার্টসেই আমি মিটার দিয়ে ও ডিসি 12 ভোল্ট লাইন দিয়ে চেক করে আপনাদের দেখাবো। দেখুন এই ডায়নামোটি দেখতেছেন, এটার 3টি কয়েল থাকে। এই যে 1টি 2টি 3টি, এই 3টি কয়েলে আমি পরিমাপ করে আপনাদের দেখাচ্ছি। এই 3টি কয়েলের 3টি প্রো বাহিরে আসছে, এই যে রেকটিফায়ারে লাগছে। এখন আমি চেক করে নিব মিটার দিয়ে। এই যে 2 টার্মিনালে 2টা মিটারের লাইন ধরলাম। দেখুন কত উঠে দেখি, 1.1 1.0 1.0 হবে। তখন অন্য টার্মিনালে ধরতেছি। দেখুন এই তো এটাতে দেখি কত ওঠে, 0.9 0.9 হবে না, 1.0 হবে। দেখুন 9 থাকলেও সমস্যা নাই। তো এই যে 1.0, তার মানে 3টা কয়েল ঠিক আছে। তো এই বডি ঠিক আছে কিনা, বডিতে শর্ট আছে কিনা দেখি। মনে হচ্ছে আছে, দেখি একটু দেখুন। না সমস্যা নাই, বডি সমস্যা নাই। এখন আমি রুটরটি চেক করব। দেখুন এই যে এটা হলো স্লিপ রিংয়ে আমরা প্রোব ধরব। দেখুন ধরে দেখাচ্ছি। এই তো ধরলাম। এই তো দেখুন কত রিডিং আসে, দেখি আমরা 5.6 বডি আছে কিনা দেখি। না, এটাও বডি নেই। রেকটিফায়ারটা শর্ট করে আমরা লাগিয়ে দিব পুনরায়। ইঞ্জিনের ড্যাশবোর্ডে আমরা দেখব গিয়ে যে একটি ভোল্টেজ রেগুলেটর থাকে, যা আমরা অটো বলে চিনি। অটোটা ঠিক আছে কিনা, অটো যদি ঠিক থাকে তাহলে আমরা এই ডায়নামাতে বড় কোনো সমস্যা পাই নাই। তো আমরা এখন লাগিয়ে দিব নিয়ে জাহাজে। কার্বনের বোল্টগুলো আমি টাইট দিয়ে নিচ্ছি। দেখুন এখন ব্যাটারির বড় বোল্ট দিয়ে বডি শর্ট আছে কিনা তা চেক করে নিচ্ছি। না, কয়েল কোনো বডি শর্ট পাওয়া যায় নাই। এখন আমি এই যে বডির নেগেটিভ লাইনটি কার্বন হোল্ডার থেকে বডিতে কানেকশন করে দিব। তারপর পজিটিভ লাইনটি রেকটিফায়ারে যাবে, রেকটিফায়ার থেকে অটোতে যাবে ডায়োডের মাধ্যমে। দেখুন আমি কানেকশন করে নিচ্ছি। এই তো আমি কার্বনটি লাগিয়ে নিলাম। এখন ডায়নামাটি ফিটিং করব ইঞ্জিনের সাথে। দেখুন ইঞ্জিনের সাথে ফিটিং করে কানেকশন করে নিচ্ছি। কানেকশন শেষে এখন আমি চেক দিয়ে নিচ্ছি ফিল কয়েলে লাইন আছে কিনা, মিটার দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন